আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। দেখেছেন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই। আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমরা প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আওয়ামী লীগকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন বিএনপির এক প্রভাবশালী নেতা। তিনি বললেন, এনসিপি বলে কোনো দল বাংলাদেশে থাকতে পারবে না। তো তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনের যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। শেখ হাসিনা ক্ষমতা থাকতে যত লুচ্চা বন্ড টাউট বদমাশ দুর্নীতিবাজ সন্ত্রাস সব শেখ হাসিনা ওই ভূত যেমন বোতল ভরে রায়, শেখ হাসিনা সব এরকম হাজতে রাখছে। আপনারা আওয়ামী লীগ আগে থেকেই জানে যে কিভাবে টিকে থাকতে হয়। শেখ মুজিব বাংলাদেশের মানুষের শিখে গেছে কিভাবে যুদ্ধ আর সংগ্রাম করে বাঁচা থাকা যায়। তাই আমি মনে করি একটাই, আওয়ামী লীগ আরো স্ট্রং হয়ে আসবো, এটা আমরা আশা করি। আর অনেকেই কয় যে শেখ হাসিনার ফাঁসি দিব, শেখ হাসিনার ফাঁসি দিব এরকম দড়ি অন্য বাংলাদেশে আবিষ্কার হয়নি। আর এই দেশের এই কিছু নাস্তিক আইএসআর তালেবানের ভাষা হয়েছে শেখ হাসিনার ফাঁসি দিব। শেখ মুজিব এই দেশ পয়দা করছে আর শেখ হাসিনার এই দেশে ফাঁসি হইব। হ্যাঁ, শেখ হাসিনার ফাঁসি হইব আর আমরা সাধারণ মানুষ কি আঙ্গুল শুশুম, এটাই বাংলা জীবন হইব না। এটা যারা কল্পনা করেন তারা ভুল রাজ্যে বসবাস করেন। আওয়ামী লীগ বিএনপির মতো না যে ওই রোজার মাসে, রোজার পরে, ঈদের পরে এরকম আন্দোলন করবো। আওয়ামী লীগ সেমিফাইনাল খুব কম খেলে, একেবারে ফাইনাল ম্যাচ খেলে, আর ফাইনাল ম্যাচ খেললেই বিশ্বকাপ। এটা এই বর্ষা আমাদের আওয়ামী লীগের প্রতি আছে। আমরা মনে করি অচিরেই আওয়ামী লীগ ফিরবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে আমাদের ভালোবাসার রাস্তার প্রতীক। আওয়ামী লীগ না হইলে আমরা আসলে দিন শেষে শেষ। আওয়ামী লীগ হচ্ছে আমাদের প্রাণের দল আর গরিব মানুষের অক্সিজেন। আর আমরা মনে করি সর্বশেষ আওয়ামী লীগ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন। একজন রাখাল দেখবেন অনেকগুলা গরু আর মহিষ পালে, এই জন্যই পালন করতে পারে যে ওই গরু মহিষগুলা ওই রাখালের মানে। একবার যদি ওরা বলে যে না আমি মানি না, তাহলে কিন্তু ওই রাখালের আর বাঁচা নাই। ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি যে অন্যায় করে, যে অবিচার করে, আওয়ামী লীগ কিন্তু অনুসহ্য করে রয়েছে। একবার যদি ঘুরে দাঁড়ায় আর যদি বলে যে আমি আর মানি না, তাহলে কিন্তু ইউনূসের ঠাঁই নাই। এইবার কিন্তু প্রশান্ত মহাসাগরে লাভ দিতে হইব। এই যে বর্তমানে দেশের যে অবস্থা, আপনার 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কোনো কেউ রেয়াই নাই, দর্শনের সেঞ্চুরি 72 ঘন্টায়। আমি মনে করি ডক্টর ইউনূস আরেকটা নোবেল পাওয়ার দরকার, যে তার ক্ষমতার আমলে এই দর্শনের সেঞ্চুরি। তো আমি মনে করি এই যে শেখ হাসিনা ক্ষমতা থাকতে যত লুচ্চা বন্ড টাউট বদমাশ দুর্নীতিবাজ সন্ত্রাস সব শেখ হাসিনা ওই ভূত যেমন বোতল করে ভরে রায়, শেখ হাসিনা সব এরকম হাজতে রাখছে। আর এই সরকার আইসা সব ছাইরা দিছে। আমার মনে হয় সব গুন্ডা টাউট বাটর এই সরকারের ভাতিজা। এই জন্য আমি মনে করি এই সরকার চাইলেই এই দর্শকদের অতি তাড়াতাড়ি ধরতে পারে, এই ছাড়া বিকল্প কিছু নাই। আমরা সবাই চাইলেও পারবো না, কারণ এই দর্শক যারা আছে তারা এই সরকারের ভাতিজা। এই সরকারের যদি চায় দর্শক স্টপ করতো তাইলে পারবো, এই ছাড়া বিকল্প কোনো পথ নাই। কারণ এই যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাকে মূলত একটা সার্টিফিকেট আবু সাইদ। শেখ হাসিনার বাংলাদেশে আনানোর জন্য কত হাজার আবু সাইদ লাগবো, কত লাখ আবু সাইদ লাগবো। আমরা শেখ হাসিনার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যাবো, প্রশাসনের সব বুলেট আমাকে গায়ে লাগবো। হাসিনা পর্যন্ত বুলেট পৌঁছাইবো না, এটাই সত্য কথা। কারণ এই দেশে আমরা মারা গেলে তেমন কিছু আইবো দেবো না, কিন্তু এই দেশে শেখ হাসিনার দরকার আছে। ঠিক আছে, আপনারা এই যে আল্লাহর কসম করে কই, আল্লাহ সাক্ষী, শেখ হাসিনার জন্য প্রয়োজনে আস্তে আস্তে মরে যেতে রাজি আছি। কারণ শেখ হাসিনা আমাকে গরিবের লাগে অনেক কিছু করছে, এবার আমরা শেখ হাসিনার কিছু করুম, কারণ ঋণ তো শোধ করতে হইব। আপনারা যায় যদি ভাই দিমু সাদের যান, রক্ত দিয়ে লিখে যাবো জয় বাংলার গান, এটা হচ্ছে চরম বাস্তবতা। আপনার যুদ্ধ করে বাঁচানো লাগবো, এর বিকল্প কিছুই নাই। কারণ পৃথিবী বড়ই নিষ্ঠুর ভাই, কেউ করে এক টুকরা জায়গা ছাড়া যায় না, নিজের জায়গা নিজেই দখল করে নিতে হয়। আমি মনে করি আন্দোলনের বিকল্প কিছুই নাই, নতুন করে একটা আন্দোলন হইব আর বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ওই আন্দোলনের মূল ক্যান্টনমেন্ট। এটাই আমরা আমাদের মনে প্রাণে বিশ্বাস করি। আপনার সবচেয়ে বড় সত্য কথা হয়েছে গিয়া, বাচ্চা না কানলে তার মা দুধ দেয় না। এই চরম বাস্তবতা সামনে রেখে আমরা আগে যাবো। আপনার এই 2025 সালের মধ্যে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কমিটি হইব। এই জায়গায় যেন কোনো হাইব্রিড যেন চান্স না পায়, কারণ যে কোনো দলের জন্য হাইব্রিড হয়েছে HIV ভাইরাসের মতন। আওয়ামী লীগের মধ্যে যেন কোনো হাইব্রিড ঢুকতে না পারে, দলের যেমন ধ্বংস না করতে পারে। প্রয়োজনে সাধারণ খেটে খাওয়া মানুষ এই দলের হাল ধরবো, আর না হয় সর্বশেষ আমাদের মতো শার্ট প্যান্ট এরা অশিক্ষিত মূর্খ এই সমস্ত মানুষ দলের হাল ধরবো, কারণ এই সমস্ত মানুষের দলের খুব ভালোবাসে। আপনার এই যে যতই ঝড় তুফান সিগন্যাল আর সুনামি আসুক, নৌকা অচিরে ঘাটে ফিরবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এটাই আমরা বিশ্বাস করি। আপনার বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই।
আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? অবশ্য দেখলাম সাবেক লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করানোর জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কয়েকদিন আগ থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নৃশংসভাবে খুন হয়েছে। ছাত্রদল প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই ইউনূস সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যেই দেশে থাকবে না বৈষম্য, যেই দেশে থাকবে গণতন্ত্র, যেই দেশে থাকবে একটি নির্বাচন, যেই নির্বাচনে দিনে হবে, সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে 54 বছর পরেও বাংলাদেশে এমন কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে গণকে হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, নির্জন কারাগারে নিয়ে আমাদেরকে অত্যাচার করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জঘন্যতম কাজ করেছে শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে তার পারিবারিক সম্পদ বানিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি মোহাম্মদ, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা সেদিন জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন। আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনূস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনাকে আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই, কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকার, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না। পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চাইছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য, 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সোনা পরামর্শে, কাদের কান কথা, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় না। তাই আমাদের দল বাধ্য হয়ে পড়েছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত, আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথাটি উনি বলেন যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনার অহংকার আপনার কাছে থাকুক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে, তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে। দেশের জন্য একটু অস্থিরতা লক্ষ্য করেন। এই অস্থিরতার মূল হোতা কারা? এই অস্থিরতার সৃষ্টি কারা করছেন? কারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন? এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাই হবে না, ডিসেম্বরে হবে। রোড ম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার আমলে আয়না করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন। তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও
সন্ত্রাসবাদী কোনোদিনও গ্রহণ করবে না।